কারণ ওর শরীরটা একটু বড্ডই খারাপ আর কি। তো ওই জন্যই যা ঠান্ডা লাগে, পুরো কাঁপি, হাত পা না পুরো ঠান্ডা হয়ে যায়। প্রেফার করি না, মানে ভালোই লাগে না আর কি। ভেরি গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে आइकन का है बोलছো आइकन मतलब मैं তো আজকে হচ্ছে ফ্রাইডে, কাজে বেরোবো অবভিয়াসলি। এখন 10টা বাজে আছে, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি মার্কেট যাবো, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। খাওয়া দাওয়া আজকে ওই সকালে ছাতু খেয়েই বেরোবো। তারপরে মার্কেটে তো এখন কিছু খাওয়ার নেই, যদিও 2টো 2:30 3টের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, 3টের মধ্যে হতে পারে বাড়িও চলে আসতে পারি। যাই হোক, চলো এখন মার্কেটে বেরোবো। আর এখন ছাতুটা খাই, গুলিয়ে খেয়ে বেরোবো। তো আমি এখন মার্কেটের জন্য বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ সোয়েটার পরে বেরিয়েছি। 2 দিন ধরে খুব অবহেলা করছিলাম। কালকেও আমার রাত্রির হয়ে গেছে আসতে, আজকেও আমার মানে তার আগের দিনও আমার রাত্রির হয়ে গেছিলো আসতে। আর যা ঠান্ডা লাগে, পুরো কাঁপি, হাত পা না পুরো ঠান্ডা হয়ে যায়। যাই হোক, বাড়ির বাইরে আছি তো রিস্ক না নিয়েই ভালো, মানে ডাক্তারের কাছে না খরচা করাই ভালো। এই জন্য আজকে সোয়েটারটা পরেই বেরিয়েছি, সে যা হবে দেখা যাবে। সে চেনওয়ালা আছে তো খুলে রাখতে পারে। ব্যাগ আমি ক্যারি করি না যথারীতি, কারণ মার্কেটে ঘোরা আর ব্যাগে বেকার আমার খালি ওয়েট বাড়া। ঠিক আছে, চলো মার্কেটে যাই। আজকে বেশিক্ষণ কাজও হবে না, কাজ করে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। 2 hours later. আজকের মতন আমার মার্কেট ওয়ার্ক কমপ্লিট, আর এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো বাড়িতে যেতে যেতে কিছু শপিং করে নিয়েছি, দেখো পেঁয়াজ, টমেটো। তো আজকে রাত্রিরে আমি ভাবছি ঘুগনি বানাবো, তো ওইগুলোরই জিনিসপত্র নিয়েছি। আর ওই সামনে দোকান থেকে কটা মশলা কিনবো, নিয়ে বাড়ি যাবো। বাড়ি গিয়ে লাঞ্চ করবো আজকে। মোটামুটি 3:30 বাজে, যাই বাড়ি যাই। বাড়ি এসে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি ফ্রেশ হয়ে। ঠিক আছে, এদিকে আবার নতুন স্টার্ট হয়েছে ইউটিউবে রিল করবে বলে। ঠিক আছে, নতুন চলতে থাকে এই বাড়িতে। ঠিক আছে, খাবারটা দেখিয়ে দিই কী আছে। তো দেখো আজকে খাবারে এটাই আছে, ডাল আছে, ভাত আছে, আর এদিকে হচ্ছে পালং শাক আলু দিয়ে যেই সবজিটা হয় ওটা। এই আর কি, ডালটা বেশি হয়ে গেছে, ভাতটাও এরকম, তাই এরকম অবস্থা থাকার। চলো খাওয়া দাওয়া করে নিই একটুখানি, হয়তো ওয়েব সিরিজ দেখবো। তারপরে আবার কি বলে নিজের কাজ নিয়ে ল্যাপটপ নিয়ে বসে যাবো। এটাই আর কি ডেলি রুটিন হয়ে গেছে আমার। রোজ পাগলামো শুরু করেছে এই লোকটা আবার। ঠিক আছে, চলো খেয়ে নিই। তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে আজকেও ইশিকা ব্লগ করতে পারছে না, কারণ ওর শরীরটা একটু বড্ডই খারাপ আর কি। তো ওই জন্যই ও ব্লগ করতে পারছে না। আমি যতটা পারছি করছি, চেষ্টা করছি যাতে অনেকটাই। দেখো লেন্থ তো হবে না, একজনের ভিডিওতে কখনোই অতটা লেন্থ হবে না ডেলি লাইফে। আর তার থেকেও বড় কথা, আমি পুরোপুরি ইউটিউবে কাজ করি না, আমি আমার একটা কোম্পানিতেও কাজ করি। তো ওই সূত্রে আর কি আমি আমার এখন কাজে বসবো। তো যতটা আমি দেখাতে পারছি আমি অবশ্যই দেখাবো। ওদিক থেকে ও কিছু ভিডিও করতে পারেনি আজকে। তো এটাই আর কি ইনফরমেশনটা দেওয়ার ছিল। চলো এবার বিকেলে আমি হচ্ছে ঘুগনি বানাবো, সেটা তো দেখাবোই। প্রেশারে যখন সিটি মারাবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। আচ্ছা এদিকে চলো, এখানে মটরটা কাল রাত্রির থেকে ভেজানো ছিল, রাত্রির কি তাও বেলা থেকে ভেজানো ছিল। আর এদিকে আলু কেটে দিয়েছি, 2 পিস ছোট আলু দিয়েছি, আর 2টো লঙ্কা দিয়ে হলুদ দিয়ে এখন সেদ্ধ হয়ে বসাবো। প্রেশার কুকারও রেডি আছে, সেদ্ধ হয়ে বসাবো। এদিকে হচ্ছে আমি এদিকে প্রেশারে বসিয়ে দিয়েছি, নুন দিয়ে, হলুদ দিয়ে, আর একটু কালারের জন্য লাল লঙ্কা দিয়ে, একটু 2টো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি আর কি। চলো এটা প্রেশার হোক, 4-5টা সিটি পড়ুক, তারপরে আবার দেখাবো। আমাদের প্রেশারে সিটি পড়ে গেছে, তো মানে কি বলে ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে। আরেকজন ঘুগনি খায় না, তাই মাংস নিয়ে এসছে, দেখাচ্ছিলাম। এই যে শেফ হচ্ছে ঘুগনি খায় না, সে ওই জন্য নিজের মতন মাংস নিয়ে এসছে। এদিকে আজকে মাংস বানায়। চিকেন কা কে বানেগা? চিকেন কোরমা। ঠিক আছে, এই হবে রুটি চিকেন কোরমা, আমরা ওদিকে ঘুগনি খাবো। দেখো ওদিকে একসাথে রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার কাজ চলছে, কাজও করছি, ওদিকে রান্নাও করছি, এই চলছে আর কি এখন আমার। এখানে ঘুগনির প্রিপারেশন চলছে, পেঁয়াজ কাটা হয়েছে, রসুন কাটা হচ্ছে, আর লঙ্কা কাটা হচ্ছে। এখন 8:30 বাজে, আমি রান্নাটা করব আর কি। এখানে সব রেডি আর কি, ওদিকে তো মাংস খাওয়া হয়ে গেছে, আমি রান্নাটা কমপ্লিট করবো এবার। চলো এখন ঘুগনির প্রিপারেশনটা স্টার্ট করছি। পরে একটু তেল দিয়ে দিই, ওদিকে প্রেশারে সেদ্ধ হয়ে গেছে, একটু তেল দিয়ে দিয়েছি, একটু গরম হোক। এবার শুকনো লঙ্কা দেবো, একটু তেজপাতা দেবো, একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা। হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুনটাও দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিলাম, তো নুনটা অ্যাড করবো। আর নুনটা অ্যাড করলে জানোই কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা হচ্ছে তেল ছাড়বে, এই জল ছাড়বে,
আর তাড়াতাড়ি এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। পেঁয়াজটা দেখো এখন একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে গেছে, বেশি পুরো বেরেস্তা মতন করতে হবে না, হালকা গোল্ডেন ব্রাউন হলেই এরপরে হচ্ছে টমেটো আর লঙ্কাটা দিয়ে দেবো। একটু নুন দেবো, টমেটোটাও গলে যাবে। 1 মিনিট মতন ভেজে নিয়েছি, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এর মধ্যে মশলা ঢালবো, গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো, নাহলে কি বলো টমেটোটা লেগে যাবে আর কি। একটু হলুদ, একটু লাল লঙ্কা কালারের জন্য, একটু জিরের গুঁড়ো, যা বেসিক মশলা হয় আর কি ওগুলো দিয়েই তো রান্না হয়, সব কিচেনে এইগুলো মশলাগুলো পাওয়া যায়। একটু ধনের গুঁড়ো, আর ঝালটা যাতে একটু মেনটেন হয় তার জন্য হালকা একটু লঙ্কা গুঁড়ো। এটা মশলাটা একটু হালকা হালকা পুড়ে যাচ্ছে, তো এবার একটু জল দিয়ে দেবো। এটা দিলে দুটো ফায়দা হয়, সেটা হচ্ছে মশলাগুলো একসঙ্গে মিশে যায় সবার সাথে, আর হচ্ছে মশলাগুলো পুড়তে দেয় না, ভালো করে এটা ভাজা হয়ে যায়। চলো একটুখানি ঢেকে রেখেছিলাম, এবার তুলে দেখি। চলো মশলাটা মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো ঘুগনিটা কিছুটা এরকম এসছে, একদমই জল নেই আর কি। আচ্ছা একটা কথা ছিল, সেটা হচ্ছে ঘুগনিতে কিন্তু আমি সোডা দিইনি, তোমরা চাইলে সোডা দিতে পারো। সোডা দিলে কি হয়, ঘুগনি মটরগুলো একদমই গলে যায়, আর কম সিটি দিতে রাখে, 1-2 সিটিতেই হয়ে যায়। আমরা মোটামুটি 5টা সিটি লাগিয়েছিলাম, কিন্তু আমি সোডা দিইনি। সোডা ছাড়াই ঠিক আছে, সোডা খেলে কি বলতো পেটটা একটু ফুল থাকে, আর মানে খেতে ইচ্ছা করে না, বেশি খাওয়া যায় না। সোডা ছাড়া যত ন্যাচারাল জিনিস দিয়ে খাওয়া যায়। রেসিপি দেখো আমি ঘরে রান্না করছি, তো চেষ্টা করবো যতটা আর কি ভালো খাওয়া যায়, এই আর কি। চলো এটা একটু জলটা যদি মরে যাক। ঘুগনি এখন আমার কমপ্লিট। এবার হচ্ছে আচ্ছা মাঝখানে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, টেস্ট করে দেখলাম কি নুনটা একটু কম লাগবে, তাই অল্প একটু নুন মিশিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতন দিতে পারো। আচ্ছা এটার আরেকটাও রেসিপি হয়, সেটা হচ্ছে মাটনের চর্বি দিয়েও কিন্তু এখন ঘুগনিটা বেশ উঠছে। তো আজকে তো চর্বির ব্যবস্থা ছিল না, তাই দিতে পারিনি, আর যদিও চর্বি ছাড়াই খেতাম আজকে। যাই হোক, তা আমার তো ঘুগনি মুড়ি খেতে খুবই ভালো লাগে। চলো এবার প্লেটিং করি, তারপরে আবার দেখাবো, টেস্ট করে দেখবো কিরম হয়েছে। আচ্ছা তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল, সেটা হচ্ছে আমার তো পার্সোনালি ঘুগনি যখন আমার বাড়িতে হতো আর কি, তো তখন আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে এই মুড়ি দিয়ে খাওয়া। মুড়ি দিয়ে ঘুগনি একটা আলাদাই টেস্ট লাগে। আমি এমনি সময় মুড়ি চানাচুর ওগুলো এখন আর বেশি প্রেফার করি না, মানে ভালোই লাগে না আর কি, ওই চিবিয়ে চিবিয়ে খাওয়া। কিন্তু এই ঘুগনি মুড়িতে যেই একটা না ব্যাপার ছিল, ঠিক আছে, ওপর দিয়ে যদি একটু ভুজিয়া ছড়িয়ে দিতাম আরও ভালো লাগতো। তোমরা এবার কমেন্ট করে জানিও কেমন লাগতো, ঠিক আছে। এখন তো আপাতত মুড়িরও অপশান আছে, কিন্তু আমি রুটি দিয়েই খাবো আজকে, রুটিও বানানো হয়ে গেছে, তো রুটি দিয়ে খাবো। চলো ঠিক আছে প্লেটিং করে নিই। দেখো এদিকে অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে। কেসা বানায়? ভালো শো, একদম ভালো শো, মস্ত শো। টেস্ট কেমন? ভটুরা ছাও টাইপ। ভটুরা টাইপ। ঠিক আছে চলো আমিও খাওয়াটা কমপ্লিট করি। ওকে, তো ঘড়িতে এখন বাজে 9টা, আর আজকে খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো খাওয়াটা ঠিকই ছিল বলবো, কিন্তু একটু সোডা বললে একটু গলে গেলে খেতে আরও ভালো লাগে ঘুগনিটা, যেটা সাধারণত হয় আর কি। চলো ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড। ও হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে কালকে থেকে বোধহয় ইশিকা কাম ব্যাক করবে।